বন্ধুরা, আপনারা মানের ভর্তা খেয়েছেন, মান মাখা খেয়েছেন, কিন্তু আজকে আমি বানাবো মান দিয়ে ডিম। তা আমি কিভাবে বানাবো সেটি আপনারা দেখতে থাকুন। তবে প্রথমে এখানে কুকারে সেদ্ধ করে জল নুন দিয়ে সেদ্ধ করে নেব। বন্ধুরা, সেদ্ধ করে নিয়েছি 3টি ডিম। এই 3টি ডিমকে আমি এবার দেখুন একটা একটা করে ছাড়ি, জল ছাড়িয়ে ঠিকঠাক একটু ভেজে নেব। আর দিয়ে দেব একটুখানি লবণ। আমার যে তেলটুকুনি ছিল ওই তেলের মধ্যেই কিন্তু পুরো রান্নাটা করব। দেখুন, দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন। এরপর এর মধ্যে আমি দেখুন এইখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর আদা রসুন পেঁয়াজ পেস্ট রেখেছি, এইটা দিয়ে দিচ্ছি। প্রয়োজন মতো দিয়ে দিচ্ছি বন্ধুরা। এইবার দিয়ে দিচ্ছি আমার হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া। পেস্ট বানিয়েছিলাম দেখুন, সেই পেস্টের জলটা এই হলুদ গুঁড়া আর লঙ্কা গুঁড়ার যে রেখেছিলাম সেইটা ধোয়া জলটা আমি মশলাটাকে ভালো করে কষাবার জন্য। বন্ধুরা দেখুন, এবার আমার মশলাতে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। দেখুন আমি সেদ্ধ করে রাখা, দেখুন এই যে আমার মান আর আলু আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখুন মানগুলো এত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একটু হালকা নাড়া দিলেই। বন্ধুরা, এরপর আমি কোনো একটা কিছু ঢাকনা দিয়ে দিচ্ছি। ডিম, ব্যাস, গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে বন্ধ করে স্টে টাইম দেব। স্টেতে দিয়ে দিয়েছি বন্ধুরা, কিছুক্ষণ থাকুক। বন্ধুরা, এইভাবে আমরা যেহেতু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করা ডিম দিয়ে মান এইভাবে যদি রান্না করি আর এরকম যদি ধনেপাতা দিয়ে সাজিয়ে দিই, এটিও একটা অসাধারণ রান্না। তবে স্বাদে আপনারা কিন্তু করে দেখবেন, খুবই ভালো। আমার ছেলেকে দিয়ে আমি টেস্ট করাচ্ছি, বাবু একটু খেয়ে বলো তো কেমন হয়েছে। অথচ অনেক কিন্তু কম তেলেই রান্না। কেমন লেগেছে বলো? ভালো হয়েছে? আচ্ছা, আমার ছেলে কিন্তু এইসব রান্না ভালোবাসে। ওল, কচু, মান এগুলো খেতে চায় না। ওদেরকে যদি এইসব জিনিস, পুরানো দিনের এইসব জিনিস খাওয়াতে হয়, তাহলে এইভাবে রান্না করে দেখবেন, অবশ্যই ওরা খাবে। কেমন লাগলো জানাবেন কিন্তু, রান্নাটা বাড়িতে বানিয়ে দেখবেন, অসাধারণ লাগবে। ভালো থাকবেন সবাই। আমার চ্যানেলটি